ভক্ত বাবা আমাকে এসে বললেন এই কিছুক্ষণ আগে, আমাকে বললেন কি আচ্ছা মা আমি কৃষ্ণ দীক্ষিত, আমি কৃষ্ণকালী মায়ের নাম ভদ্র জপ করতে পারবো? কেন পারবে না? যিনি কৃষ্ণ তিনিই কালী। কারণ যিনি কৃষ্ণ মন্ত্র জপ করেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করা যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবীর বসবাস রয়েছে। কারণ বলে দিই, বাবা হচ্ছে পরম একদম বৈষ্ণব, বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, আর মাতা হচ্ছে পরম বৈষ্ণবী। কারণ ওনাদের কাছে কৃষ্ণ নাম ভজন করলে খুব খুশি হয়। তাই মায়ের কাছে বসে যদি কেউ হরিনাম করেন, মা খুব সন্তুষ্ট হয়। মায়ের কাছে বসে হরিনাম করবেন। মহাপ্রভু যে মধুর নাম আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন। যারা আপনাদের কাছে একান্ত আমার অনুরোধ, যারা কীর্তন করেন বিশেষ করে গোবিন্দ নামে কেউ কটু কথা বলবেন না। আমার কিন্তু খুব কষ্ট হয়, কারণ আমি গোবিন্দকে ছেলে রূপে পুজো করি। আমি ভাবি ও আমার সন্তান, আমার ছেলে। কারণ কেউ গোবিন্দকে বোঝার চেষ্টা করো, গোবিন্দকে অবহেলা করো না, গোবিন্দ নামে কেউ কটু কথা বলো না গো। কারণ গোবিন্দ যে কে, গোবিন্দ যে কি, তোমরা একটিবার ঘরে বসে গোবিন্দকে ডাকবে, দেখবে গোবিন্দ ঠিক সাড়া দেবে। আমি বলছি সাড়া দেবে, কারণ তোমরা গোবিন্দকে ডাকো গো। দীনের বন্ধু দয়ালু হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ্ব গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। কারণ গোবিন্দর মধ্যে সমস্ত দেবতা দেবীরা উনার মধ্যে অধিষ্ঠান। উনাকে ডাকলে সব দেবতাকে ডাকা হয়, উনাকে ডাকলে কৃষ্ণকে যে ডাকতে পারে ভালোবাসে। আমি বলছি গোবিন্দ সব উদ্ধার করে দেয়। ভালো করে লক্ষ্য করে দেখো, জাদাই মাদাই পৃথিবীর সব থেকে মনে হয় পাপী ছিল। আর কলিযুগের যারা কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দিচ্ছে না, সেই কৃষ্ণকালী মায়ের মন্দির যারা আটকাচ্ছে, তারা হচ্ছে মহাপাপী। কারণ কৃষ্ণ নাম এই যে সনাতন ধর্মটাকে আঘাত আনছে, প্রতিবাদী নাম করে কোনো প্রতিবাদ নয়। তারা মিথ্যার আশ্রয় নিয়ে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলছে, মিথ্যার আশ্রয় নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেবে না। কেন করতে দেবে না? নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ সিদ্ধি আছে, সেই জন্যই কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? সবাই এখনকার চোখ খুলে গেছে, সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো স্বার্থে আঘাত লাগছে, সেই জন্যই কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দিচ্ছে না। প্রতিবাদ, সনাতন ধর্মকে আটকিয়ে প্রতিবাদ। তাই জাগায় মাদায় যখন গৌর নিতাই, যখন কৃষ্ণ কীর্তনে বেরিয়ে গেছে, কত খোল কর্তান ভেঙে দিয়েছে, পেরেছিল মহাপ্রভুকে আটকাতে পারেননি। মহাপ্রভু পাগলের মতো কৃষ্ণ নাম আমাদের মধ্যে বিলিয়ে গেছে, সেই কৃষ্ণ ভজন আমাদের মধ্যে বিলিয়ে গেছে। সব থেকে মধুর ভজন হচ্ছে কৃষ্ণ, মধুর ভজন হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ ভজন যে করতে পারবে সে সব কিছুতে উদ্ধার হবে। আমরা কিছু সাথে করে আনিনি, আমরা কিছু নিয়ে যাব না। আজকে কলিযুগটা কি জায়গায় দাঁড়িয়েছে, কোন পরিস্থিতি দাঁড়িয়েছে, ভগবান স্বয়ং কৃষ্ণকালী মা আজকে ধরাধামে এসেছে। আজকে লাখো লাখো কোটি কোটি মানুষের যে এত মঙ্গল হচ্ছে, এত বলছে, এত 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 লাখো লাখো মানুষ, সেখানে আমরা কৃষ্ণকালী মাকে নিতে পারছি না। কারণ কলিযুগটা পাপে ভরে গেছে। সেই কলিযুগে আমরা যে গোবিন্দকে নিতে পারছি না, কেন না? আমাদের অর্থ চাই, আমাদের অর্থ চাই। হায় রে, শুধু অর্থই চিনলি, গোবিন্দকে চিনতে পারলি না। আজকে এমন কোনো শক্তি নেই যে দাঁড়িয়ে থেকে মায়ের মন্দিরটা করতে পারে না। আমি বারবার বলছি মায়ের মন্দির চাই, মায়ের মন্দির চাই। মা কষ্টে আছে, মায়ের মন্দির করো, তোমরা মায়ের মন্দির করো। কেন মা কষ্টে থাকবে? কেন মাকে আজকে মন্দির হতে বাধা দিচ্ছে? কেন? তার কারণ প্রতিবাদ, প্রতিবাদ আসল হচ্ছে বন্ধ করা। কোনো প্রতিবাদ নয়, কোনো প্রতিবাদ নয়। আসল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মটাকে আটকানোর জন্য চেষ্টা করছে আপ্রাণ, কৃষ্ণের নাম প্রচারটাকে আটকানোর চেষ্টা করছে। কারণ যাদের চোখ খুলে গেছে তারা বুঝতে পেরেছে কিছু স্বার্থপর মানুষ আছে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে আটকে দিচ্ছে। কোনো প্রতিবাদ নয়, এটা একটা মিথ্যা ফল। সে কৃষ্ণকালী মায়ের নাম প্রচারটা আসল বন্ধ করছে, সনাতন ধর্মটাকে বন্ধ করছে। আমি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আমি যতবার ফেরি ওঠা হয় না কেন কৃষ্ণকালী মায়ের মন্দির করব। কারণ আমার মনের জোর খুব, মা সাথে আছে, মা আমার সাথে আছে। তাই আজকে আমি বারবার বলি, যেমন মহাপ্রভু কৃষ্ণ প্রচার করে গেছেন, সেই প্রচার আজও আছে। যে মধুর নাম, সাথে করে আমি কিচ্ছু আনিনি। আমি যখন যাব আমার সাথে করে কিচ্ছু যাবে না।
আমার পরনে দামি শাড়িও যাবে না, শুধু যাবে কৃষ্ণ নাম আমার সাথে। তাই বারবার বলবো, সব স্বার্থ ছাড়ো, সব স্বার্থ ছেড়ে মুছে দাও, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হিংসা সব ত্যাগ করো। সর্বশেষে সবার ওপরে মানুষ সত্য, শুধু ভগবানের চরণে নিজেকে বিলিয়ে দাও। সৎ কর্ম, সৎ বাক্য, সৎ চিন্তা করো, আর গোবিন্দর নাম প্রচার করে যাও। দিন রাত তোমরা হাতে কর্ম করো, আর গোবিন্দকে তোমরা ডেকে যাও আপ্রাণ। গোবিন্দকে ভালোবেসে ডাকো, গোবিন্দকে ভালোবেসে ডাকলে পারে গোবিন্দ অবশ্যই সাড়া দেয়। আর যারা আমি দেখেছি, যারা অনেক অনেকজন আছেন মহাপুরুষরা, যারা কীর্তন করেন, অনেক ভগবানের নামে অনেক খারাপ কথা বলেন, বলবেন না, আমার কষ্ট হয়। কারণ গোবিন্দকে অন্তর দিয়ে ডাকুন। আপনি কীর্তন করছেন বলি আপনি সব কিছু জেনে গেছেন সেটাও নয়, কারণ আপনার মধ্যে হয়তো অনেক কিছু খামতি আছে। আপনি অন্তর দিয়ে হয়তো গোবিন্দকে চিনতে পারেননি, তাই গোবিন্দ নামে এত কটু কথা বলছেন। বলবেন না, যার জন্যে জগৎ, যার জন্য সবকিছু, যার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, যার নাম প্রচার করে আপনি আজকে দুবেলা দু মুঠো খেতে পাচ্ছেন, তাই গোবিন্দ নামে কেউ কটু কথা বলবেন না। কারণ গোবিন্দ নামে কটু কথা বললে আমার সহ্য হয় না। কারণ আপনি কীর্তন করছেন বলি আপনি গোবিন্দ সব কিছু জানেন, এটা হতে পারে না। গোবিন্দকে অন্তর দিয়ে চিনুন, গোবিন্দের কাছে বসুন, গোবিন্দকে ভালোবাসুন, গোবিন্দকে ভাবে ডাকুন, অন্তর্দৃষ্টি দিয়ে গোবিন্দকে চিনুন। আমি সব সময় বলবো, যতদিন আমি বেঁচে আছি আমি কৃষ্ণকালী মায়ের প্রচার করে যাব। মন্দির 999 ভাঙলেও মন্দির হবেই, মন্দির আমি করবই, কারণ এটা আমার মায়ের আশীর্বাদ। তাই বারবার বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের নাম প্রচার করুন বেশি বেশি করে। আমি বারবার বলি, আর এইটুকু আপনারা সবাই জেনে গেছেন, আমি কিন্তু যে দেয় দেয়, যে দেয় তার ব্যাপার, আর যে নেই তার ব্যাপার। প্রথম 1 নম্বর, আমি কোনোদিন জল পোড়া দিই না, তেল পোড়া দিই না, কবচ দিই না, মাদুলি দিই না। যে দেয় দেয় তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, আর যে নেয় নেয়। আমি শুধু একটা কথাই বলেছি, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, ঘরে বসে নাম জপ করুন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, দেখবেন মা আপনাদের ঠিক উদ্ধার করবে। কারণ আমার এই বাণীগুলো অনেকে শুনতে ভালোবাসে, অনেকে শুনতে ভালোবাসে। সত্যি মা কি সবাইকে দিয়েছেন? মা কি সবাইকে দিয়েছেন? না, এখানে বেশিরভাগ ভক্ত 100%-এর মধ্যে 90% উপকার পায়, আর 10% উপকার পায় না। তারা কি মায়ের স্থানে আসে না? না, মাকে ভালোবাসে না। তারা কিন্তু মাকে ভালোবাসে। কেন ভালোবাসে মাকে? একবার ধরো, একবার। কেন মাকে ভালোবাসে? তাদের একটা কৃষ্ণকালী মন্ত্র জপ করতে করতে না মায়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে যায়। তারা কৃষ্ণকালী মাকে ডাকতে ডাকতে একটা ভালোবাসায় জড়িয়ে যায়। যেমন দেখবে একটা ছোট্ট শিশু, যদি আপনাদের সন্তান যদি নাও হয়, যদি আপনার বাড়ির পাশে যদি ছোট্ট একটা বাচ্চা আসে, যদি রোজ আসে, দেখবেন ওকে ভালোবাসতে বাসতে 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 আপনি একটা তার প্রতি মায়ায় জড়িয়ে যান। আপনি তাকে খুব ভালোবাসেন, একবেলা না দেখতে পেলে আপনারা থাকতে পারবেন না, কিন্তু আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পাশের বাড়ি একটা সন্তান, ছোট্ট সন্তান, দেখবেন ঠিক তেমন, ঠিক কৃষ্ণকালী মা তেমন হয়ে গেছে। পাশের বাড়ি একটা শিশুকে যখন আমরা দিন রাত করে আদর করি, ও সোনা ও মনা বলি, দেখবে তার সাথে একটা মায়ায় জড়িয়ে যাবেন, মায়ায়। সেই বাচ্চাটা হয়তো দেখবেন সেখানে ভাড়া ছিল, সে হয়তো অন্য কোথাও চলে গেল, দেখবেন আপনি বাড়িতে থাকতে পারবেন না, ওর জন্য আপনি কাঁদবেন, ওর জন্য আপনি আকুল হয়ে যাবেন, দেখবেন আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন। ঠিক তাই কৃষ্ণকালী মাকে আজকে আপনারা ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র বলতে বলতে আপনারা কৃষ্ণকালী মাকে অঘরে ভালোবেসে পেরেছেন। এখানে বেশিরভাগ বলে, মা গো আমি তোমায় দেখতে এলাম মা, আমি কিছু নিতে আসিনি মা, আমি কিছু পেতে আসিনি। মা দিলে দেবে, না দিলে না দেবে, সবই তো মায়ের হাতের ওপর আছে। মায়ের যদি ইচ্ছায় দেবে, আর না দিলে না দেবে। মা আমি 5 বার আসছি, কেউ বলে মা আমি 7 বার আসছি, আমি কিন্তু কিছু পাইনি মা, আমি পাপার জন্য আসি না। আমরা কৃষ্ণকালী মাকে ভালোবাসি মা, দর্শন করতে আসি। কারণ আজকে এতটা কাদা, তা সত্ত্বেও আজকে হাজার হাজার ভক্ত এসছেন। কেন এসছেন? তারা কৃষ্ণকালী মা অতপ্রতভাবে জড়িয়ে গেছেন। আজকে ভক্তরা কেন তারা ছুটে আসে নেশার মতো, মাসে তারা 2 বার 3 বার করে আসে। তাদের কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? না, তাদের কোনো টাকা পয়সা সস্তা হয়ে গেছে, তারা বাস ভাড়া দেয়, টোটো ভাড়া দেয়, ভাড়া থাকে, তাদের কি দরকার আছে? কারণ তারা এখানে এসে শান্তি পায়। সব থেকে বড় সুখ হচ্ছে শান্তি।
এখানে কৃষ্ণকালী মায়ের কাছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমি কোনোদিন 11টায় আসি, কোনোদিন বেলা 12টায় ঢুকি, আবার কোনোদিন 8টার সময় চলে আসি, আবার কোনোদিন 9টায় আসি। তবু তারা রাত থেকে 2 দিন আগে থেকে, কেউ সোমবার এলে পরে সারা সোমবার থেকে একদম 2 দিন ধরে তারা এই মায়ের স্থানে পড়ে থাকে। মশারি খাটায় বা মশারি খাটায় না। একদিন দেখবেন আমি রাত্রেবেলা সিসি ক্যামেরা করে আমি দেখাবো, সিসি ক্যামেরা সব আমরা রাত্রে দেখতে পাই। তাহলে কি ভক্তরা আসে না? তারা শত কষ্ট হলেও, হাঁটুর মধ্যে কাদায় দাঁড়িয়ে থাকলো, বৃষ্টিতে ভিজলো, রোদে দাঁড়ালো, কিন্তু তারা দেখবেন মায়ের স্থানে এসে দাঁড়ায়। কেননা তারা মন থেকে ভালোবাসে। সবাই কিন্তু কিছু পাওয়ার জন্য আসে না, তারা কিছু ভালোবাসা নিতে আসে। আমি কত রেগে যাই এক এক সময়, কত বকে দিই দেখবে। যখন আমি এত ভক্ত হয়, ভিড় সামলাতে পারি না, তখন আমি খুব বকে দিই। তাও দেখবে ভক্তরা, ও মা তুমি বকেছো তো, বকো না মা, আমি জানি তোমারও তো কষ্ট হয়। তাই আমি বারবার বলি, ওগো জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, নাম জপ করো। নাম জপে যেন অনেক দুর্ভোগ কাটে গো, অনেক দুর্ভোগ কাটে। যে আমরা যে উপকার পাই না, সবাই কিন্তু চোখে দেখতে পায় না, কিন্তু তার যে কি হয় সে নিজেও জানে না। অনেক ভক্ত আসেন মায়ের স্থানে পুজো দেন, দেখবেন মা অন্য দিক থেকে পূরণ করে দেয়। হয়তো যে আশা নিয়ে এসছে, অনেক মেয়েরা বলে মা আমি মা হচ্ছি না, কিন্তু এসে বলে মা আমার পেটে সিস্ট ছিল, টিউমার ছিল, ভালো হয়ে গেছে, কিন্তু আমার এখনো বাচ্চা এলো না। আরে মা আসল রোগটা ভালো করেছে, তারপর তো আসবে, ধৈর্য কর। অনেক ভক্তরা বলে মা আমি ওই কাজটার জন্য এসেছিলাম, ওইটা হয়নি, কিন্তু অন্যদিকে হয়েছে। তার মানে মা দেখবে অন্যদিকেও পূরণ করে গো। মা যে দয়াময়ী, মা যে ব্রহ্মময়ী, মা যে কৃপাময়ী। আমি সত্যি বলছি, আমি হয়তো পুজোর কিচ্ছু জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি মাকে ভীষণ ভালোবাসি। কারণ আমিও তাই মায়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছি। কারণ মায়ের যখন ওই মন্দিরটা বন্ধ করে দিয়েছিল, আমি সত্যি বলছি আমি সবার সামনে হাসি মুখে আসছিলাম। আমি মনে হচ্ছে বেঁচেও যেন মরে গেছি, কারণ মাকে আমি ছুঁতে পারছিলাম না। তাই আমি এই 4 দিন যখন আমি ভাবছি, আমার স্বামীকে বলছি আচ্ছা মায়ের মুখটা বেঁধে দিতে হবে, ওগো আমি যে থাকতে পারবো না। মায়ের কাছে বসলাম, মা বলছে কে বলছি তোকে আষ্টে পৃষ্ঠে মুখ বাঁধতে হবে? আমি যে কৃষ্ণকালী, ওরে আমি যে কৃষ্ণকালী, তুই আমাকে সেবা দিবি না? আমাকে সেবা দিবি না? তুই আমাকে যেমন পুজো করিস তেমন করবি। তাই বলি না, মা আমাকে দেখো, মা যেভাবে অন্তর দিয়ে কথা বলে, তেমন অন্তর্দৃষ্টি দিয়ে গোবিন্দকে দেখা যায়। আমি তো বারবার বলি আমি কোনো পুজো জানি না গো, আমি কোনো পুজো জানি না, আমি মায়ের অদম সন্তান। মা যে আমার কৃষে আকৃষ্ট হয়ে মা এসেছে, মা যে কেন এলো আমার কাছে আর আমার নাম প্রচারে, মা আমাকে মায়ের বললো আমার মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ছোট্ট একটা বলে দিয়েছিলাম তোমরা ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আজকে নাম জপ করে লাখো লাখো কোটি কোটি মানুষ বলে আমি এই উপকার পেয়েছি, ওই উপকার পেয়েছি। আমি জানি না আমার মা কিসে কিসে আমার প্রতি এত, মা আমাকে কিসে আমাকে আশীর্বাদ দিয়েছে আমি কিচ্ছু জানি না। কারণ মা খুব দয়াময়ী গো, মাকে চেনো, চেনার চেষ্টা করো। গোবিন্দ নামে খুব শক্তি আছে গো, গোবিন্দ নামে শক্তি আছে। কারণ আমাকে সব কিছু বেল পাতা মালা দিয়ে আমাকে মা একদিন দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে গো, মা দাঁড়াতে এসছে কৃষ্ণকালী। আমি তো বলি মা তো আমার নয়, মা সকলে। তোমরা কেন বলো না আমার মা? বলবে, দেখবে মনে একটা অন্যরকম আনন্দ হবে। আমি তো বলি আমি কোনো সেবিকা নয়, মায়ের মেয়ে। তোমরাও বলো মা জগৎকে উদ্ধার করতে এসছে, কারণ গোটা জগৎটা তো তার। তোমরা সবাই মায়ের সন্তান, তবে যে যেমন ভাবে মাকে নেয়। আমি যেমন বলি মায়ের মেয়ে, তোমরাও বলো মায়ের মেয়ে, মায়ের ছেলে। তোমরা তো মায়ের মেয়ে, মায়ের ছেলে। ভগবান পৃথিবীতে পাঠিয়েছে বলেই না তোমরা এসেছো, আমরা আসতে পেরেছি। তাই গোবিন্দ সবার গো, আর তোমরা সবাই গোবিন্দ জানো। তোমরাও তো সবাই, গোটা জগৎকার জগন্নাথ, জগতের নাথ, ও তো জগতের নাথ। তাই সবাই গোবিন্দ, সবার গোবিন্দ সবার। মা হয়তো মা এসে উপকার করছে, কিন্তু মা যে সবাইকে উপকার করবো বলে এসেছে, সবাইকে জানো মায়ের ভোগ দাও, মাকে সেবা দিই। আমি একটা কথা কি বলি জানো, আমরা কেমন হতভাগা। দেখো আমি শুধু একটা কথা বোঝাতে চাই, কারণ মায়ের সঙ্গে যে অন্তরঙ্গ হয়ে গেছে আমি বুঝে গেছি।
আমরা কেমন হতভাগ্য জানো, মাকে দেখলে বিশ্বাস করব, না দেখলে মাকে বিশ্বাস করবো, এটা করো না। বিন্দুতে বিন্দুতে মা আছে গো, আমরাই ডাকার মতো ডাকতে পারি না, আমরাই তো ডাকতে পারি না। মা কি নেই, মা আছে, আমরাই ডাকার মতো ডাকতে পারি না। আমরা কোনো সময় আমাদের দোষ দিই না, আমরা সব দোষ মায়ের ওপরে চাপিয়ে দিই। ও মা তুই কেন করলি না, তুই কেন দিদি না, আরে আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না, আমাদেরই তো দোষ। আমরা তো নিজের দোষ দেখি না, আমরা সব সময় মায়ের দোষ দেখি। হাত দেবো, মাকে সেবা দেবো, বালতি জল দেবো। লাইট এসছে, হ্যাঁ লাইট এসছে।